আমি 20 বছর বাদে তখন মানবে গিয়ে বলছে ভগবান, ও ভগবান, এই বাধার থেকে যে 20 বছর তুমি বাদ দিয়ে দিলে, এই 20 বছর তুমি আমায় দিয়ে দাও। হরিবল হরিবল। তখন ভগবান বলেছিল, মানব, ওই গাধার 20 বছর তুমি নিবে, ঠিক আছে, ওই গাধার 20 বছর তোমায় দিয়ে দিলাম। মানবে পেয়েছিল কত বছর বাবা? তাহলে গাধার থেকে পেল 20 বছর, কত হলো? 60 বছর। তারপরে কুকুর বলছে, ও ভগবান, গাধা কিন্তু বললে, এবারে কিন্তু দয়া করে কৃপা করে করুণা করে আমাকে বলবি যে আমি ভবে গিয়ে কি করব? কুকুর, তুমি ভবে গিয়ে কি করবে জানো? ওই জগতে গিয়ে তোমাকে ওই মানুষের ঠোঁকাটা ঘুরিয়ে খেতে হবে, মানুষের লাঠি খেয়ে বড় হতে হবে। কুকুর কেঁদে কেঁদে বলেছে, দয়াময় কৃপাময়, তুমি যেমন গাধার থেকে তেমন করে তুমি আমাদের থেকে 20 বছর বাদ দিয়ে দাও। তখন ভগবান বলছে, ঠিক আছে কুকুর, তোমাদের থেকে 20 বছর বাদ দিয়ে দিলাম। তখন ভগবান আবার গিয়ে বলছে, ও গোবিন্দ, দয়াময়, তোমার থেকে আর ভবে গিয়ে আর কিছু চাইব না, যদি তুমি এই 20 বছর আমায় দিয়ে। ভগবান ওই 20 বছর আমাকে দিয়ে। তারপরে সকলে কথা বলছে, ভগবান গাধাকে বললে, কুকুরকে বললে, এবার আমাদের বলবে না, আমরা ভবে গিয়ে কি করব? কুকুর, শোনো সকল বেচা, সকল বেচা, তোমরা ভবে গিয়ে কি করবে জানো? সারা দিনটা তোমাদের উপবাস যাবে, রাত্রিতে তোমরা খাবারের খোঁজে বের হবে, যদি পাও তাহলে খাবে, আর না পাও তোমার সেই দিন সেই রাত উপবাস। হরিবল হরিবল। সকলে বেচা বলেছিল, ভগবান সকলে তো তার সেবা আর আমরা না খেয়ে আমাদের উপবাস করতে হবে, এমন কষ্টকর কিছু হয় না। দয়াময় কৃপাময়, ওদের মতো আমাদের থেকে 20 বছর বাড়িয়ে দাও। আবার যেই না ভগবান চিত্রগুপ্তকে ডাক দিয়েছে, মানবে গিয়ে বলছে, ভগবান তোমাকে কথা দিলাম, ওই ভবে গিয়ে আর তোমার থেকে কোনো ধন চাই না, যদি এই 20 বছর তুমি আমায়। ভগবান ওই 20 বছর দিয়ে। তাহলে বাবা মানব পেয়েছিল কত? 40 বছর। গাধার থেকে পেল 20 বছর, কত হলো? 60 বছর। কুকুরের থেকে আবার পেল 20 বছর, 80। সকল বেচার থেকে পেল 20 বছর, 100 বছর। তো বাবা, আমাদের ভাষায় একটি কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। বাবা, সেদিন যদি লোভ না করতাম, এই দিনটা আমাদের দেখতে হতো না। বাবা, ভগবান বলেছে, শোনো মানব, যতদিন তুমি 40 বছরের মধ্যে থাকবে, সেই দিনগুলো তোমার ভালো যাবে। যখন তুমি 40 থেকে 41 বাজবে না, ওই সংসারে তোমায় ওই গাধার মধ্যে থাকতে হবে। তারপরে বাবা ভগবান বললেন, শোনো, আবার যখন তুমি 60 থেকে 61 বাজবে, এই সংসারে যেমন কুকুর লাঠি যেটা খায়, এটুকু পুড়িয়ে খায়, একটু খাবারের জন্য তাকিয়ে থাকে, ওই সংসারে তোমায় ওই কুকুরের মতো
তখন ওই সংসারে তুমি খেতে পারবে না, তোমাকে সংসারে থাকতে দেবে না, লাঠি খেতে হবে, ছেলেরা দেখতে পারবে না। তাহলে বাবা দোষটাই আমাদের নাকি ভগবানের? আমাদের। তাহলে বাবা আমরা যে বলি গোবিন্দ তুমি এত দুধের কুলে কেন জন্ম দিয়েছ? ভগবান তো আমাদের ভালোর জন্য সুখের কুলেই জন্ম দিয়েছে না। কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম। ভগবান আমাদের ভালো সুখের কুলেই জন্ম দিয়েছে, কিন্তু নিজের দোষে সব কিছু হারিয়ে ফেললাম। আর ওই শেষের দিনে কেঁদে কেঁদে গোবিন্দকে বললাম, গোবিন্দ তুমি এত দেরি করে কেন? বাবা সেদিন তোমাকে পড়ে পড়ে কাঁদতে হবে আর বলতে হবে ও কি মাধব হে